অ্যাডাম নামের একটা ছেলে যে সুন্দরী মেয়ে দেখলেই তাকে কিডন্যাপ করে জঙ্গলের ভিতরে একটা বাড়িতে আটকে রাখে অত্যাচার করত। তাদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে বিয়ে করার জন্য বাধ্য করত। কিন্তু শেষ পর্যন্ত কি হবে? মেয়েগুলো কি তার এসব পাগলামি সহ্য করবে, নাকি তারা ঘটিয়ে ফেলবে ভয়ানক কোনো ঘটনা? সেটি জানতে হলে আর দেখতে হবে আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন গল্পে ফেরা যাক। সিনেমার শুরুতে আমরা মিলি নামের একটা সুন্দরী মেয়েকে দেখি, যাকে কেউ একজন একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে এবং তাকে কারেন্ট শক দিতে থাকে। মিলি তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে কে আর কেনই বা তার সাথে এমন আচরণ করছে। কিন্তু মিলি যতবার লোকটিকে প্রশ্ন করে, লোকটি ততবার মিলিকে শক দিতে থাকে। এরপর লোকটি তাকে হাসি মুখে তার সাথে কথা বলতে বলে, কিন্তু মিলি তো কিছুই বুঝে উঠতে পারছিল না সে আসলে তার সাথে হচ্ছেটা কি। সে কিছুই বলে না। তখন সেই লোকটা তাকে আবার কারেন্ট শক দেয়। তারপর মিলি বুঝে যায় তাকে বেঁচে থাকতে হলে লোকটি যা বলছে তাই করতে হবে। তখন মিলি লোকটির সাথে হাসি মুখে কথা বলে। এরপর লোকটা তাকে খাবার খাইয়ে দেয়। মিলি খেতে না চাইলে লোকটি তাকে আবার শক দেয়। মিলি তখন ভয় পেয়ে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়ার এক পর্যায়ে মিলি রাগ করে খাবারটি মুখ থেকে ফেলে দেয়। আর সেই লোকটিকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে আর কেন তার সাথে তারা এসব করছে। কিন্তু মুখোশ পরা সেই লোকটি তাকে কিছুই বলে না, উল্টে তার ফেলে দেওয়া খাবার তুলে এনে মিলিকে আবার খেতে বলে। মিলি সেটি খেতে না চাইলে তখন লোকটি তাকে আবার শক দিতে থাকে। এরপর মিলি ভয় পেয়ে সেই ময়লাযুক্ত খাবার খেয়ে নেয়। তারপর সেই লোকটি তাকে স্যালাইনের পাইপের সাহায্যে অজ্ঞান করে ফেলে। তারপর দৃশ্য পরিবর্তন হয়ে যায়। পরের দিন সকালবেলায় তখন আমরা দেখি সেই লোকটি মিলিকে আবার শক দেয়, কিন্তু এবার তার শকটির মাত্রা এত বেশি ছিল যে তার কারণে মিলির মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। তারপর লোকটি আবার তাকে খাবার খাইয়ে অজ্ঞান করে ফেলে, কিন্তু এবার মিলি চালাকি করে অজ্ঞান হওয়ার ওষুধ তার শরীরে প্রবেশ করতে দেয় না। তারপর সে অজ্ঞান হওয়ার নাটক করে। এরপর আমরা দেখি সেই লোকটি মিলিকে নিজের হাতে গোসল করিয়ে দিচ্ছিল। পাশ থেকে একটা মহিলা বলে ওঠে মিলির জন্য কি পোশাক বের করবে। তখন আমরা বুঝতে পারি সেই লোকটি আসলে একা ছিল না, তার সাথে একটা মহিলাও ছিল। লোকটি আসলে মিলিকে নিজের ইচ্ছা মতো পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে রাখছিল। এরপর মিলি সেখান থেকে একটা কাঁচি চুরি করে নিজের কাছে রেখে দেয়। তারপর লোকটি মিলিকে বিছানায় শুইয়ে দিলে মিলি তখন সুযোগ বুঝে কাঁচির সাহায্যে সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে আসে। আসলে বাড়িটি ছিল গভীর জঙ্গলের মাঝে। এর মধ্যে লোকটি সেখানে চলে আসে আর মিলিকে ধরে ফেলে, আর সেখান থেকে নিয়ে এসে তাকে আবার কারেন্ট শক দিতে থাকে। তারপর মিলি আবার অজ্ঞান হয়ে যায়। তারপর মিলির জ্ঞান ফিরলে আমরা দেখতে পাই হেনা নামের একটা মেয়েকে সে মিলিকে বাইরে নিয়ে এসেছে। এরপর মিলির জ্ঞান ফিরলে সে মিলিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু মিলি তখন বলে সে এখান থেকে যেতে চায় না। এটা শুনে মেয়েটি রেগে গিয়ে তাকে সেখানে ফেলে রেখে চলে আসে। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি মিলি সেই লোকটিকে সব বলে দিয়েছে যে কেউ একজন তাকে সেখান থেকে পালানোর জন্য সাহায্য করছিল। তখন আমরা জানতে পারি সেই লোকটির নাম ছিল অ্যাডাম। তারপর সেখানে হেনা চলে আসে আর অ্যাডামকে বলে যে সে মিলির পরীক্ষা নিচ্ছিল। আসলে সে দেখছিল মিলি এখান থেকে পালিয়ে যায় নাকি। এটা শুনে অ্যাডাম অনেক রেগে যায় আর হেনার হাত থেকে আংটি খুলে মিলিকে পরিয়ে দেয়। তারপর হেনার সাথে অনেক রাগারাগি করে আর সে হেনাকে বলে মিলিকে সে 2 দিন পরেই বিয়ে করবে, তারপর সে হেনার একটা ব্যবস্থা করবে। তখন হেনাকে দেখে আমরা বুঝতে পারি সে হয়তো অ্যাডামকে অনেক ভালোবাসে। এরপর আমরা দেখি মিলি অ্যাডামের কথা মতো ঘরের সব কাজ করে, ঘরকে পরিপাটি করে রাখে, কারণ অ্যাডাম তাকে বলেছিল সে অপরিষ্কার থাকতে পছন্দ করে না। তারপরের দৃশ্যে আমরা হেনাকে দেখি সে রেগে গিয়ে নিজের একটা কাপড় ছিঁড়ে ঘরের ভিতর ফেলে রাখে। তারপর অ্যাডাম আসলে সে মিলির উপর দোষ চাপায়, কিন্তু অ্যাডাম সব বুঝে যায়। তখন সে হেনাকে কিছুই বলে না, উল্টে হেনাকে জড়িয়ে ধরে আর তাদের পুরনো কিছু স্মৃতির কথা বলতে থাকে। তার কথা থেকে আমরা বুঝি অ্যাডাম আসলে সুন্দরী মেয়েদেরকে দেখলে তাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে আর তাদেরকে বাধ্য করে তার সাথে থাকার জন্য। সে হেনার সাথেও এমন করেছে, কিন্তু হেনা তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। এসব বলে সে হেনার গলা চেপে ধরে তাকে একবারে মেরে ফেলতে যায়। তখন মিলি হেনাকে বাঁচানোর জন্য অ্যাডামকে বলে আসলে ড্রেসটা সেই ছিঁড়েছিল। অ্যাডাম তখন তাকে এর কারণ জিজ্ঞাসা করলে মিলি তাকে বলে সে আসলে হেনার পুরাতন কাপড় পরতে চায় না। তখন অ্যাডাম হেনাকে ছেড়ে দেয়।
এরপর রাতের বেলা আমরা দেখি হেনা আসলেই অ্যাডামকে অনেক ভালোবাসতো। সে অ্যাডামের কাছাকাছি আসতে চায়, কিন্তু অ্যাডাম তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর হেনা মিলির কাছে এসে তার কাজের জন্য ক্ষমা চায়। মিলিও তাকে মাফ করে দেয়। তারপর হেনা মিলিকে অ্যাডামের সাথে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি হেনা আর অ্যাডাম অনেক ভালো সময় কাটাচ্ছিল। দুইজনে জঙ্গলের ভিতর ঘুরতে গিয়েছিল ভালোই সময় কাটানোর জন্য। হেনা তাকে মেরে ফেলার জন্য তার খাবারে বিষ মিশিয়ে নিয়ে গিয়েছিল। অ্যাডাম তখন সেই খাবারটা খেতে গেলে হেনা তাকে বাধা দেয়। হেনা আসলে অ্যাডামকে মন থেকে ভালোবেসে ফেলেছিল, তাই সে তাকে আর মারতে পারে না। তারপর দৃশ্য বর্তমান আসলে আমরা দেখি আজকে মিলি আর অ্যাডামের বিয়ের দিন। মিলি খুশি মনে কেক বানাচ্ছিল আর বিয়ের জন্য তৈরি হচ্ছিল, আর হেনার জায়গায় সে নিজেকে কল্পনা করছিল। তারপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখি তিনজনে জঙ্গলের সেই জায়গাতেই এসেছে। এরপর হেনা মিলি আর অ্যাডামের বিয়ে পড়ায়, কিন্তু হেনার মন তখন খুব খারাপ ছিল। এরপর তারা তিনজনে মিলে খাবার খেতে বসে। তখন অ্যাডাম খুশি মনে মিলির বানানো কেক খাচ্ছিল, কিন্তু অ্যাডাম লক্ষ্য করে মিলি বা হেনা কেউই খাচ্ছিল না। তখন অ্যাডাম মিলিকে জোর করে খাইয়ে দিতে যায়, কিন্তু মিলি সেটা না খেয়ে অ্যাডামের মুখে ছুঁড়ে মারে। তখন তারা তিনজনে নিজেদের মধ্যে কেক ছোড়াছুড়ি করে অনেক আনন্দ করতে থাকে। এরপর অ্যাডাম মিলিকে নিয়ে বাড়িতে ফিরতে যায়। তখনই সে নিচে পড়ে যায় আর সে বুঝতে পারে মিলি হয়তো খাবারে কিছু একটা মিশিয়েছিল। তারপর সে মিলিকে ধরার জন্য যেতে থাকে, কিন্তু পারে না। অ্যাডাম সেখানেই মারা যায়। তারপর হেনা এসে মিলির বানানো কেকটা খেতে শুরু করে, কারণ সে আর এখান থেকে ফিরে যেতে চায় না। মারা গিয়ে সে অ্যাডামের সাথেই থাকতে চায়। এরপর মিলি মুক্ত হয়ে যায়, সে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।